হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। মামামকে কোলে নিয়ে মামামের বাকেটটা গোছাচ্ছি, কারণ কালকে আমরা যাব একটু ঘুরু করতে। হ্যাঁ, তুমিও তো জানো। তো যাই হোক, এখন সব গোছানো তো চলছেই। এবার ভাবছি মামামকে কোন জামাটা পরে নিয়ে যাবো, এটা নাকি এটা একটু শর্ট, এটা আগে একটু বড় হবে তো হবে। তাই ভাবছি যে কোনটা পরিয়ে নেবো, নাকি একদম কটনের কিছু পরিয়ে নিয়ে যাবো। যদিও এগুলো ভীষণ কমফোর্টেবল, মামামকে কি পরিয়ে নেবো সেটাতেই আমি না কনফিউজড হয়ে যাচ্ছি। যে তো জামা কাপড় গুছিয়ে নিয়েছি আগের দিন রাতেই। হঠাৎ করেই ডিসাইড করেছিলাম যে মামামকে নিয়ে ট্রেনে করে 2-4 দিনের জন্য এবার একটু বাড়ি থেকে ঘুরে আসি। আসলে বাড়িতে একা একা থাকতে থাকতে আমার একটু এক্সস্টেড লাগছিল। দেন এই যে দেখো, সব গুছিয়ে নিয়েছি। আগের দিন রাত্রেবেলা তো তারপর ঘুমিয়ে গেছিলাম, যেহেতু মামামকে বারবার ফিট করাতে হয়, উঠতে হয়, একদমই ঘুম হয় না। আরও আজকে অনেক ভোরে যাব, তাই জন্য। আর এখানে কিন্তু মামামকেও আমি রেডি করে নিয়েছি। তোমাদের যখন জিজ্ঞাসা করেছিলাম যে কোন জামাটা পরিয়ে মামামকে নিয়ে যাব, তোমরা বেশিরভাগই সবাই বলেছিলেন রেড হোয়াইটটা, তাই মামামকে রেড হোয়াইটটাই পরিয়ে নিয়েছি। আর দেখো আমাদের এখানে কি জল হয়েছে, আগের দিন রাতে একটু বৃষ্টিতেই এরকম জল হয়ে গেছে। এই যে মামাম এখানে রয়েছে, আর হঠাৎ করেই আমাদের টোটোর চাকাটা পড়ে গেছিলো। এবার যাই হোক, কোনো মতে তারপর টোটোর চাকাটা আমার বর ঠেলে ঠেলে তুলেছে। দেন আমরা বেরিয়ে পড়েছি, স্টেশনেও চলে এসেছি। ততক্ষণে মামাম উঠে গেছে। মামাম এমনি সময় না এত ভোরে ওঠে না, যেহেতু ভোরবেলার দিকেই ও বেশি ভালো মতো ঘুমোয়। কিন্তু আগের দিন এই যে এই বাড়িতে আসার আনন্দে না কি জানি না, দিয়ে 4:30টার সময় উঠে বসে রয়েছে। তো স্বাভাবিক অর্থেই এখন এই যে 6:45টার মতো বাজে, এখনও ঘুমিয়ে পড়েছে। আমাদের ট্রেনও চলে এসছে, আর আজকে না বেশ বৃষ্টি হচ্ছে। দেখো সব জায়গায় বৃষ্টি, মেঘলা মেঘলা ওয়েদার। একদিকে ভালো হয়েছে মামামের ট্রেনে গরমটা করেনি, ও বেশ এনজয় করেই এসছে, কান্নাকাটি সেরকম একটা করেনি। তো ট্রেনের মধ্যেও একটু খেলছিল, তারপরে গেছে ঘুমিয়ে। তো ঘুমিয়ে গেছিলো, আর আমরা এইভাবেই চলে এসেছি, মানে ট্রেন থেকে নেমেও গেছি। এই দিকেও বেশ বৃষ্টি হয়েছে। মা না জানে না যে আমরা যাচ্ছি। মাকে অ্যাকচুয়ালি আমরা সারপ্রাইজ দেব, তো দেখবো যে মায়ের রিয়াকশানটা কেমন হয়। তো এখানে যেহেতু আমরা সবসময় মিষ্টি নিয়ে যাই বাড়িতে, আমি ওকে বললাম যে মা যেহেতু জানে না, আর বাবা নেই বাড়িতে, তো মাকে আবার বাজারে আসতে হবে বাজার করার জন্য। তাই আমি বললাম মিষ্টি নিতে হবে না, একবারে চিকেন নিয়ে যাই, তাহলে সুবিধা হবে। মাকে আর আসতে হবে না, চিকেন আর ভাত করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমাদের এখানে হচ্ছিল নৈশ ফুটবল খেলা, যেটা প্রত্যেক বছরই হয়। প্রচুর লোক হয়, মানে আগের দিন রাতে খেলাটা হয়, আর সকালবেলা হয় হচ্ছে ফাইনাল খেলাটা। তো যাই হোক, এখানে প্রচণ্ড ভিড় ছিল। আর এদিকে দেখো এই বড় মাঠটায় না মেলাও বসেছে, তাই ভাবলাম যে বিকেলবেলা একটুখানি মেলাতেও আসবো। আজকেই আবার শেষ মেলা। তো এইবার চলে এসেছি বাড়িতে। তো বাড়ির সামনেই চলে এসেছি, এবার দেখবো যে মায়ের রিয়াকশান কেমন হয়। তখনও মামাম ঘুমিয়েই আছে। ওই মোটামুটি আর 2 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাব, আর 2 মিনিটও লাগবে না। এই যে বাড়ি চলে এসেছি, চলো মাকে ডাকা যাক। মা কই তুমি? করে কাণ্ডটা দেখলে আমাদের একবার ঘরে আসার জন্য ডাকলো না, যে যার মতো থাকে। মামামকে নিয়ে ঘরে চলে গেল। তারপর মামামকে চেঞ্জ করিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি। আর বোন আবার মেলা থেকে মামামের জন্য এই ক্লিপটা কিনেছে। মামামের কবে চুল বড় হবে আর পড়বে আমি জানি না। তো তারপর আমি আরও ভাবলাম যে একটুখানি বাজার যাই, সেখান থেকে কিছু খাওয়ার জন্য নিয়ে আসি। মামামকে নিয়ে তো আমরা আর খাওয়ার জন্য কিছু নিয়ে আসতে পারিনি, আর অনেকটা দেরিও হয়ে গেছিলো, তাই চলে এসেছিলাম নানপুরি নিতে। আর আজকে ওই নৈশ ফুটবল যেহেতু ছিল, রাত্রে সবাই খেলা দেখেছে। আজকে বাজার পুরোই বন্ধ ছিল, সকালবেলায় একটা দোকানই খোলা ছিল, সেখান থেকেই আমি নিয়ে নিয়েছিলাম। এই যে একদম মানে সবার জন্যই নিয়ে নিয়েছি। আর আমরা এসেছিলাম কিন্তু সাইকেলে চেপে। তো ও সাইকেল চালাচ্ছিল, আমি এখন সাইকেলটা চালাই না, যেহেতু সি সেকশন হয়েছে। আর এমনিতে ওর সাথে আসলে আর কি সাইকেল চালাবো। তো ও সাইকেল চালাচ্ছে, আমি ওকে বলছিলাম একটু এগিয়ে যাও। আর বাড়িতে আমাদের ওখানে একদম তো সাইকেলিং করাই হয় না, সব সময় গাড়ি, মানে একদম বাড়ির সামনে থেকে গাড়ি, আবার বাড়ির সামনে এসেই নামি, একদম হাঁটাও হয় না। তো তারপর দেখো চলে এসেছি বাড়িতে। এই যে আমার প্ল্যাটার, এখন আমি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে উঠে তারপর আমি এখানে করছিলাম কিন্তু সবার সাথে গল্প। তো বিকেলবেলা এটা, তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। খেয়ে দিয়ে যেহেতু আগের দিন রাতেও ঘুম হয়নি, একটু টায়ার্ড হয়ে শুয়েছিলাম। তো বিকেলবেলা মামাম খেলা করছিল দিদুনের সাথে, ওর পাপা খাইয়ে দিল। দেন আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে এলাম মেলায়। তোমাদেরকে বললাম না যে আজকেই লাস্ট মেলা আছে,
তো তার জন্যই বোন বললো যে চল। আর এখানে আমি না এবার কোনো রকম জামা কাপড় নিয়ে আসিনি, আসলে একটা পরে এসেছি আর একটা জামা নিয়ে এসেছি যে বাড়ি যাওয়ার জন্য। তারও কারণ রয়েছে, কারণ আমি যেহেতু জানি যে কোথাও বেরোই না, আগের বার এত জামা কাপড় এনেছি কোথাও বেরোয়নি, বেকার বেকার আমার জামা কাপড়গুলো আবার নিয়ে যেতে হয়েছে। তো এই জন্য না ভীষণ ঝামেলা হয়। আর এবার বোনের জামা কাপড়ই আমি পরেছি। তো এখানে বোনের জন্য মানে বোনকে বলেছিলাম কী নিবি, ও একটা চুড়ি নিয়েছিল। আর এখানে মথুরা কেক, যেটা মেলায় বিক্রি হয়, আমার এত ভালো লাগে খেতে। তো আমরা 3 জনই খেয়েছিলাম। মেলায় তো একদমই ভালো খাবার পাওয়া যায় না, লাস্ট মেলা আরও হচ্ছে সব বাজে বাজে খাবারই পাবো। তবুও বোন বললো যে চল একটু চাউমিন খাই। তো আমার আবার মনে হলো একটু চিকেন পকোড়া নেই। চিকেন পকোড়াটা এত বাজে ছিল যে আমরা 3 জন মিলে শেষ করতে পারছিলাম না। আর চিকেন পকোড়াটা খেয়ে চাউমিনের আন্দাজটা করে নিয়েছিলাম, তার জন্য একটা চাউমিন নিয়ে আমরা 3 জনে খাবো আর কি। তো চাউমিনটা হচ্ছে আমার মনে হয় যে আমার বাড়িতে যখন ওই আলু ডিম দিয়ে মা স্কুলের চাউমিন বানাতো তার থেকেও বাজে হয়েছিল। মানে সেটা আমার মনে হয় যে 100 গুণ বেটার আর কি। কথাটা আমি ভুল বলেছি। আর এখানে তারপর ভাবলাম যে আমি একটুখানি ফুচকা খাই, মুখটা তো পুরোই নষ্ট হয়ে গেছে। তো বোন আমি মিলে ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর ও খেয়েছিল জল ফুচকা, আর আমি খেয়েছিলাম চাটনি ফুচকা। ফুচকাটা খেয়েই আমার বেশ ভালো লেগেছিলো আর কি, মানে মুখের টেস্টটা ফিরে এসেছিলো, যা বিচ্ছিরি খাবার খেয়েছিলাম। তো তারপর ভাবলাম যে মায়ের জন্য কিছু নিতে হবে। তো তার আগে এখানে নিয়ে নিয়েছিলাম মামামের জন্য একটা হেয়ার ব্যান্ড, আর আমার জন্য একটা হেয়ার টাই স্কিন কেয়ার করার জন্য। আর মায়ের জন্য কি নেব ভাবছিলাম, কারণ এখানে নেওয়ার মতো কিছুই ছিল না, তাই মায়েদের যা পছন্দ আর কি, ওই 2টো কাপ নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমরা পাঁপড় নিয়ে নিয়েছিলাম। তারপর বাড়ি এসে করছিলাম আমরা কমেডি, এখানে হচ্ছে ট্রেন্ডিং ভিডিও করছিলাম বোনের রিকোয়েস্ট। করো করো। চুল ছেড়ে স্টার্ট।